বন্যার প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করে অসহায় মানুষদের পাশে করিমগঞ্জ জেলা বিএসএ। উল্লেখ্য, করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে অনেক মানুষ গৃহ হারিয়েছেন। তাদের ঘরে ঘরে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছানো করিমগঞ্জ জেলা বিএসএর প্রতিনিধি দল। বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি হুসাইন আহমেদ, জেলা সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, সভাপতি অহাব উদ্দিন, সমাজসেবী হুসেন আহমেদ, কালীগঞ্জের সেবক সংস্থার সহ সভাপতি মিসবাহ আহমেদ, জেলা উপদেষ্টা শামীম আহমেদ প্রমুখ ব্যক্তিবর্গরা জেলার দক্ষিণ করিমগঞ্জ ব্লকের অন্তর্গত ইলাসপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত অসহায় লোকদের খোঁজ খবর নেয়, সাথে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। প্রতিনিধি দলের সর্বকর্মকর্তারা রাজনৈতিক দলের নেতাকর্মীদের নীরব ভূমিকা পালনের বিরুদ্ধে ক্ষোভের সুর উল্লেখ করেন যে নির্বাচনের আগ মুহূর্তে গদি দখলের উদ্দেশ্যে জনতার দুয়ারে দুয়ারে গিয়ে বিভিন্ন আশ্বাস প্রকল্প দেখিয়ে ভোট ভিক্ষা চান, কিন্তু নির্বাচনের পরেই আর এই জনতার খোঁজ খবর রাখার প্রয়োজন তারা মনে করেন না। পরবর্তীতেই তারা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ জলসম্পদ বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করে বলেন যে গত কয়েকদিন আগে মন্ত্রী হাজারিকার বরাত করে আসার পর মেমোরান্ডের মাধ্যমে দাবি জানিয়েছে। এখন আবারও তারা অসহায় জনতার স্বার্থে সংবাদ সাক্ষাৎকারে তারা এই অসহায় জনগণের সহযোগিতার আর্জি জানিয়েছেন। আজ বিএসএ ছাত্র সংগঠনের তরফ থেকে করিমগঞ্জ জেলায় এবারের ভয়াবহ বন্যায় প্লাবিত অনেকগুলি জায়গায় আমরা আজকে ছাত্র সংগঠনের তরফ থেকে কিছু নিত্য সামগ্রী, কিছু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে আমরা রওনা দিয়েছি। বিশেষ করে মেশিন বোর্ড যাওয়ার রাস্তা নেই, বিকল্প হিসেবে আমরা অনেক দূর দুটি নৌকা যুগে আমরা এক দল, এক টিম আমরা যাচ্ছি মানুষদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ করে আমরা যেতে যেতে যেগুলো বাড়িঘর দেখছি, বিশেষ করে সেই বাড়িঘরগুলোর মানুষের কষ্ট, মানুষ যেভাবে কষ্টে দিন যাপন করছেন, অত্যন্ত আবেগ আপ্লুত মনে, অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে এই মানুষগুলোর কষ্ট বুকে ধরার মতো নয়। বিশেষ করে আমরা যে আজকে যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে আমরা জানি এই কিছু দ্রব্য সামগ্রী দিয়ে মানুষদেরকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু শুধুমাত্র ওনাদের দুঃখের সাথী হওয়ার জন্য, ওনাদের ক্রন্দনে ভাগ বসানোর জন্য আমরা আজকে ওনাদের পাশে যাচ্ছি। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে জেলার সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমস্ত সামর্থ্যবান ব্যক্তিদের, সমস্ত সমাজসেবীদের, বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন প্রত্যেকের কাছে অতি বিনয়ের সহিত আমি আবেদন রাখব, আহ্বান করব, আপনারাও এই দুর্যোগের সময়, এই কঠিন সময়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান। অল্প হলেও মানুষদেরকে সহযোগিতা করুন। মানুষ একটু হলেও আজকের দিনে দুবেলা যদি ভাত তারা পায়, তাহলে একটু আরামে সেই পেটে ভাতটা দিতে পারবে। আপনারা তাদেরকে সহযোগিতা করুন এবং বিশেষ করে ভিডিও বার্তার মাধ্যমে জেলাধিপতি এবং সরকারের কাছে আমরা আহ্বান করব যে আপনারাও এই বিশেষ করে এই যে অসহায় এই মানুষগুলোকে কিভাবে বেশি করে সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে আপনারা পদক্ষেপ নিন। আমরা বিশেষ করে ছাত্র সংগঠনের ঊর্ধ্বে উঠেও আমরা যুব সমাজ, আমরা সবসময় এই মানুষগুলোর পাশে দাঁড়াতে আমরা সবাই প্রস্তুত আছি। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা এই মানুষগুলোকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছি। হ্যালো।